নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল পৃথিমণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। আগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। ভাই চম্পা জাগো রে জাগো। আমি তখনই বুঝে নিয়েছি ভাই, মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। এটা কি মানা যায়? বরফে যখন এসছি অজ্ঞান হয়ে পড়ে যাই, যা হয়ে যাক, শাড়ি যখন পরেছি আজকে ভিডিও আমি করব। A few moments later. নমস্কার বন্ধুগণ, কি সবাই ভালো তো? আমি সুজিত মাই চ্যানেল ছোট্ট বাবা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। চলো আজকে কটা একটু মজাদার ইন্টারেস্টিং ভিডিও করা যাক। তো চলো, চ্যানেল নতুন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাও। আর অনেকদিন বাদে ভিডিওটা করছি, তো চলো বেশি না বলে ভিডিও আমি স্টার্ট করি। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে এদের বছর শুরু হতে না হতে অনেক কিছু ঝামেলা গেল। একটু খুলে বল। কেউ তো 78টা ট্যাবলেট খেয়েও তো সুসাইড করে দিল। এটা কারা ভাই? আমার বোন 78 খানা ট্যাবলেট খেয়েছে। 0 পয়েন্টে তো অভিনয় করতে গিয়েছে, মানে মুদ্রা করতে নেই, অভিনয় করতে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে 0 পয়েন্টে গিয়ে, আবার লাল পাড়ি হয়ে গেছে। কি বলা যাবে এদের? 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। জীবন শুরু হতে না হতেই কেটে গেল। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। এখন 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। আবার বাড়ার নাটক এত শ্বাসকষ্ট। লজ্জা লাগা দরকার। মানুষজন তো মানে দেখেই অবাক হয়ে গেল, এটা যে নাটক করছে এরা। আর ক্যামেরাম্যান তো ক্যামেরায় ভিডিও বন্ধ করছে না, মানে ক্যামেরাম্যানে কাজ করছে আর ওদিকে অ্যাক্টিং করছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, মরে যাচ্ছে তা হচ্ছে না। তার লোকজন একই কথাই ভাববে। এত শ্বাসকষ্ট। আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে, মুখটা ফ্রিজ হয়ে গেছে, কথা বলতে পারছি না। কেবল তো তোমার দেখলাম লাল কোট পরতে, আবার শাড়ি হয়ে গেল কি করে? এই তো এই তোমার শ্বাসকষ্ট হচ্ছিল না, আবার এই কোট থেকে শাড়ি, সেবার একদম কি ডাইরেক্ট ভগবানের কাছে যাবা নাকি? জল 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 গেছিস কেন? জলেও অক্সিজেন আছে, জল খা। জলে অক্সিজেন আছে, জল খা ভরে ভরে জল খা। জলেও অক্সিজেন আছে, জল। আরে ওইটুকু জল হবে না, একটু বেশি করে দে। জলে বেশি করে অক্সিজেন আছে। কোথাকার পাবলিক, এটা জলে অক্সিজেন আছে, খাও বেশি করে খাও। আমি যা যা ভেবেছি এত কিছু বলবো, এদের ব্যাপারে আমি সব ভুলে যাব। মানে যা যা আমি স্ক্রিপ্ট লিখেছি তাও আমি মনে ভুলে যাবো এদের ব্যাপারে। জলে অক্সিজেন আছে, হ্যাঁ খা, বেশি করে খা। এটা কি মানা যায়? জলেও অক্সিজেন আছে, জলে অক্সিজেন আছে, সেগুলো হচ্ছে মাছদের জন্য, মানুষদের জন্য না। তোমরা তো গরু ছাগল। জলে অক্সিজেন, জল খা বেশি করে, জল খা, আর বেশি করে জল চিবাস না তার উপরে আবার। জলেও অক্সিজেন আছে, জল। কপালদের একটুখানি ভাঙা যাক, মিষ্টি কপাল এরা দুজন। পিতির বাড়ি তো এখানে, আমাদের বগুড়ার থেকে বেশি দূর না, তো একটু ভাঙা যাক, আস্তে করে ভাঙা যাক এদের। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। আমি তো ওর যা যা কিছু ছিল সবকিছুই দিয়ে। এতদিনের স্বপ্ন দেখলো আর বছরের শুরুতে ভেঙে গেল স্বপ্ন। আজব ব্যাপার ভাই, আজব ব্যাপার। তো একটু কথা ব্যাখ্যাটা একটু খুলে বলি তোমাদের, যাতে একটু বুঝতে সুবিধা হয়। 3 সপ্তাহ আগে মানে একটা দিদি ভিডিও আপলোড করে, তো সেখানে কি কি বলে একটু শোনো তোমরা। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। কিন্তু আরো বলে, ঠিক করে শোনো। আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়ে। দেখার পর পাবলিকরা সবাই বুঝে গেছে যে দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। আর ভিডিওর মধ্যে রনদার ব্যাপারে অনেক কিছুই বলে, তো দাদা একটু খারাপ লাগে। তার জন্য দাদা একটা ভিডিও আপলোড দেয়, প্রায় ওই 2 সপ্তাহ প্রায় সামথিং হবে, এর বেশি হবে না। তো দাদা কি বলে ঠিক করে শোনা যাক। Hey guys, welcome back to our channel. আমি বাপন, আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। যে ভিডিও বানা শেখে, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। বংরন যদি মারাই যায় তাহলে শ্রাদ্ধের ব্লগ বানানোর কথা দেখলাম না তো। একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ। বিয়েটা হলো কবে জানতাম তো না। কবে হয়েছিল তোমাদের বিয়ে? বলবো না। মানে অনেকদিন আগে বিয়ে, মানে বিয়ের ভিডিওটা দেখেছিলাম তো, মানে রেজিস্ট্রিটা হয়েছিল তো অনেকদিন আগে। সে মনে হয়
1900 সালে মনে হয় হয়েছিল তোমাদের রেজিস্ট্রি শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার না, কিছুদিন আগে ডায়লগ দিচ্ছিলেন একটু সবাইকে, কাপলদের নিয়ে একটু ডায়লগ দিচ্ছিলেন না, ডায়লগগুলো এটা তো তোমরা ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও। কাগজ হলো বই, বই হলো পৃষ্ঠা। তো কাউকে ভালোবাসার জন্য পৃষ্ঠার বই আর হলো না। কি বললো মানে কাজ করলো না, একবার বলো তো ঠিক করে শুনিনি। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও। এটা কোথায় গেল পেজ আর বইটা? কি তোমাদের আন্ডারগ্রাউন্ডে ঢুকে রেখে দিয়েছো না বাড়ির মিটকেসের ভিতরে রেখে দিয়েছো যাতে কেউ না দেখতে পারে? নিজেরা ঠিক হও, তারপর অন্যদের ঠিক করতে আসো। পারো না ঘাস খেতে, খেতে পারো গরুদের ঘাস। এইসব কি মানা যায়? তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। কেউ একজন বলেছিল না যে ভালোবাসাটা, দেখো তো এটা নাকি ভিডিওটা, দেখো দেখো তোমাদের দাদা আমাকে কত কোথায় গেল তোমাদের সেই ভালোবাসা? হারিয়ে গেছে নাকি? তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। ছিল তোমাদের স্বপ্নটা ভেঙে যাবে, কেন কাঁচের গ্লাসের মতন কাঁচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়। তোমাদের স্বপ্নটা মানে ঘুমিয়ে ঘুম ব্লক করতে হতে স্বপ্নটা দেখছিলে, তাই তোমাদের ব্লগও ডাউন, স্বপ্ন ডাউন হয়ে গেছে, এমনই তো মনে হচ্ছিল। তো আর এই ভিডিওটা কি দেখো তো, তোমরা ব্লগে এইসব বলছিলে নাকি? দেখো তো মানে একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। শালা, এত বছর ধরে ভিডিও করো, 1 বছর মাত্র ইনকাম হলো, তাহলে এতগুলো ভিউজের টাকা কোথায় গেল দিদি? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত তো সবকিছু যদি প্রীতির হয় তাহলে তুমি কেন মানে অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে? এর তো ভালো না। তোমায় পেয়ে মনে হয় সব পেয়ে গেছি, এবার তুমিই বলো সব পেয়ে গেলে আর চাই বা কি? সম্পত্তিগুলো, বইয়ের যেগুলো সম্পত্তি আছে, চ্যানেল আছে, অত বড় চ্যানেল, আর্নিং গুলো, ওইগুলো তো লাগবে তোমার, না হলে হবে কি করে বলো? তোমার এক্স বউ মানে হবু বউ, ও সে তো অন্য কথাই বলছে, সে তো এই কথা বলছি তো না। তো তার ব্যাপারে একটু শুনে নিই ঠিক করে। মন্ডল আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের। এইটা যদি তোর ভাইয়ের খোলা হয় তাহলে এখানে তো দিদি তাহলে তোমাকে চোর বলছে। ছি ছি ছি, চোর হলে লাস্টে। এই চ্যানেলের মেইন ওনার বংরন। তারপরে তো দিদি আবার মুখে মুখে বলেছে যে দিদির দ্বারা চ্যানেলটা হ্যান্ডেল করা সম্ভব না। তো এটা তো তার আগে দিয়ে দিয়েছে, এটা সামনেই বলেছে। তো দেখো এই ভিডিওটা দেখো। জন্য এই চ্যানেলটা হ্যান্ডেল করা সম্ভব হবে না, যেহেতু আমি কাজ পুরো সেপারেট করে নিয়েছি। আর আজ থেকে রন এই চ্যানেলে ভিডিও কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে এদের জীবনটা না পুরো একদম নাটকের মতন। আর যাবো টাকা দিয়ে নাটক দেখবো, নাটক থেকে চলে আসবো, এমন কিছু ইউটিউবে। মানে এদের ভিডিও দেখছি, নাটক দেখছি, নাটক দেখে ভিডিও শেষ, বেরিয়ে যাও। আবার নেক্সট এইটুক ভাবতে হচ্ছে যে 4-5 মাস আগে এরা একটা ব্লগ চ্যানেল নতুন খুললো। তো দেখো আল্লাহ হনুমান Hey guys, welcome back to our channel. 4 মাস বাদে কি এটা কি বলছে না? স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। কারোর দোষ, এখানে মানে কপালটা খারাপ দিদির। বছরখানেক আগে মনে হয় আমাদের এই ছেলেটা ছেড়েছিল, এই ছেলে একটা খারাপ করে দিল, যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে। কত বছরের রিলেশন ছিল? 7 বছর। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। আরে বাস, রক্ত এবার কথা বলে নাকি? কই তোমার রক্ত কি কথা বলছে? দিদি পিছন দিকে বডি দিয়ে ঠাপাচ্ছে সেই কথা বলছে নাকি? মানে মুখ দিয়ে আমার রক্ত খুব ভালো। ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তোমরা ব্লগ ফ্লগের ভিতরে এইসব বলো না। ভিতরে তো মানে অন ক্যামেরায় তো কি সব বলো তার ঠিক, আর অফ ক্যামেরায় ভেঙে গেল সমস্ত কিছু। তোমরা এদের কিছু বলবা নাকি? একটু বলো তো দেখি। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, একা খেতে পারি না। তোমার হাত দিয়ে দি নাকি দাদাই কি একদম ভাতটা তোমার মুখে ঢুকে দিত? ভাই চম্পা জাগো রে জাগো। শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে দিচ্ছিস, নিজে কি থাকতে পেরেছিস? তোর স্বপ্ন সব ভেঙে গেল। মানে এরা নিজের জীবনে সামলাতে পারবে না, লোকেদের জ্ঞান দেওয়া শুরু করে দেবে। তাকেও থাকতে জানতে হবে। আমাদের এত সুন্দর লাইফস্টাইল
এত সোনা গয়না বংরন একাই নিয়ে ছিল, পালিয়ে যেতেই পারো, না পালানো কি আছে, যে মানে রেজিস্ট্রি করার পর নিজের বইয়ের চ্যানেলকে মানে অন্যের চ্যানেলকে নেট চ্যানেল যদি ভেবে নিতে পারে তো শোনা তো তো দূরে থাক। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মার। ঠিকই, তোমাদের ছুড়াছুড়ি অভ্যাস, তুমি পাই টু পাই হিসাব ছুঁড়ে মেরে দাও মুখে। তুমি এদিকে মানে হিসাব ছুটছো, তোমার দিদি ওদিকে তোমার কাছে বটি ছুটছে। দিদির একটাই কথা, মানে দিদির এতদিন ধরে মানে ভিডিও করতো, একটা টাকাও পাইনি, নেক্সট 1 বছর হলো টাকা পেলো, মানে এত টাকাগুলো সব তাহলে কে ঝাড়লো? দাদা ঝেড়ে দিয়েছে। ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। দাদা তো অন্য কথাই বলছে, দিদির বাবা আবার গেছিল সৌদি আরবে, আবার ওখান থেকে দাদা মানে ওনাকে ফিরিয়ে এনেছে, মাথার চুল কি সব বলছে, একটু দেখো, তোমরা একটু দেখো ভিডিওটা। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে, মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন। আর মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য আর বাংলা যদি ওর রক্ত যদি অতটাই খারাপ হয়, তাহলে নিচে থেকে চিকা মারাতে গেছিলিস প্রপোজটা করতে, সেটা আগে বল। তার মানে তোর রক্ত খারাপ, তোর তো রক্ত বটি ছড়ে পিছন দিক দিয়ে। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা কতদিন পর ভাই আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। ডাউট আছে, সেটা মানে ভিউজ পাওয়ার জন্য না তো, নাকি না অন্য কিছু, নাকি সম্পত্তি হাঁকানোর জন্য? আল্লাহ হনুমান মুখ। কারণ এখন তো বংরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে। বলো তোমার ভুল ছিল, বলো না তোমার ভুল স্বীকার করো। পুরো ভুলটাই আমার ছিল, আমার বউ খুব ভালো, আমি লাকি। এটা বুঝতে পারিনি, এদের যখন ঝামেলা হয় সোশ্যাল মিডিয়াতে, তখনই কেন এই বাদরটা টপকে পড়ে, এটা ঠিক মাথায় আমার ঢোকে না। তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। করে তুই যা ভাষা বলছিস না, মানুষের তোর স্পেলিং ভুল আছে, মানুষের তোর পাবলিকে যে কতগুলো তোর গালাগালি দেবে মনে মনে, মানে কমেন্টে দেবে নাকি সন্দেহ নেই, কিন্তু তোর সামনে বলে যে কতগুলো গালাগালি দেবে সেটা মানে ভাবনার বাইরে। তুই যে কোথাতে টপকি যাস কেউ খুঁজে পায় না, নাকি ভগবানের তোর হট করে ডাউনলোড করে দেয় হট করে? শেষ বিষয়ে আমি একটা কথা বলবো, এক হাতে তালি বাজে না। দোষ কিন্তু একজনের না, দুজনেরই দোষ আছে, কিন্তু এক হাতে কিন্তু তালি বাজে না, 2 হাত লাগিয়ে তারপরে কিন্তু তালি বাজে, দেখেছো তো? তার দোষ কিন্তু দুজনের আছে, একজনের কিন্তু দোষ না। তো ভিডিওটা আমি এইটুকুই এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা আরেকটা রোস্ট ভিডিও করেছিলাম প্রথমটা, ওটাতে তোমরা অনেক ভালোবাসি, তো অনেক ভালোবাসা দিয়েছো, তো এই ভিডিওটা দাও ভালোবাসা, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। তো তার মনে হয় একটু তাড়াতাড়ি ভিডিও ছাড়বো। তো টাটা বাই বাই। আর আমার ফেসবুকে একটা ছোট্ট বাবা নামে একখানা আছে, ভিতরে কোনো গ্যাপ না, টান টান ছোট্ট বাবা বলে লেখা আছে, তো ওখানে গিয়ে একটু ফলো করো। তো ওখানে আমি ভিডিও করি, ছাড়ি। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে, খুব মজা করো, খুব এনজয় করো। এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে।